আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি শারমিন তুলি, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে ঝিঙার একটা খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঝিঙার না, ঝিঙার খোসা বাটা করব। তো এখানে আমি খোসাগুলোকে খুব ভালো করে হচ্ছে ছালিয়ে নিচ্ছি। আর দেখুন অনেকগুলো খোসাই কিন্তু পাওয়া গেছে। এখানে 1 কেজি ঝিঙায় হচ্ছে বেশ ভালো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই খোসাগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি 2 বার করে। এবার ধোয়ার পরে হচ্ছে খোসাগুলোকে আমি হচ্ছে পানিতে একটু সেদ্ধ ভাপিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এখানে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে হচ্ছে রেসিপিটা আপনারা তৈরি করার চেষ্টা করবেন। তো দেখুন 3 থেকে 4 মিনিট পরে আমি একটু চেক করে নিচ্ছি। আরও একটু খানিকটা সময় হচ্ছে পানিটা আমি একটু হালকা আগে টেনে নেব, যাতে একটু ভালো করে হচ্ছে ব্লেন্ড করা যায়। তো এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে কয়েক কোয়া হচ্ছে রসুন দিয়ে দিয়েছি, একটু যাতে রসুন এবং কাঁচামরিচেরা হালকা মানে সেদ্ধ হয়। তো দেখুন 2 মিনিটের মতো আমি রাখবো। তো পানিটা এখন ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে এখন আমি এটা হচ্ছে ব্লেন্ড করে নেব। আর খোসাটা কিন্তু বেশি সেদ্ধ করার দরকার নাই। এটা হচ্ছে মানে আপনি বুঝবেন যে সেদ্ধ হালকা হয়ে গেছে বা এখন ব্লেন্ড করা যাবে। ঠিক সেই সময় হচ্ছে আমি একেবারে সবগুলো হচ্ছে ব্লেন্ডারে নিয়ে নেব। আপনারা এখানে চাইলে শিলপাটাও তৈরি করতে পারেন, কিন্তু আমি এটা ইজি করার জন্য হচ্ছে আমি হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার হচ্ছে আমি প্যানে হচ্ছে তেল দিয়ে দিলাম, আর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর আপনারা এই রেসিপিটা অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে মজার হয়। আর এখন বেশ কিছু হচ্ছে কালো জিরে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে পেঁয়াজ কুচি একটু দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আর কালো জিরাটাকে হচ্ছে আমি খুব ভালো করে হচ্ছে ভেজে নেব, যাতে পেঁয়াজটা হচ্ছে বাদামি কালারের হয়ে আসে। তো এখানেও রসুন আর কাঁচামরিচটা আমি আগেই দিয়েছি। আপনারা চাইলে এখানেও রসুন বা কাঁচামরিচ দিতে পারেন, কিন্তু আমি রসুন আর কাঁচামরিচটা ব্লেন্ড করে নিয়েছি, যাতে খেতে একটু টেস্টটা একটু বেশি পাওয়া যায়। তো এখন দেখুন আমি ব্লেন্ড করা ঝিঙের যে খোসা বাটাটা সেটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি সময় নিয়ে হচ্ছে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। আর হচ্ছে খুব সামান্য একটু কালারের জন্য হচ্ছে এখানে খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এখানে দেওয়ার পরে এখন আমি হচ্ছে চুলা আঁচটাকে লো আঁচে রেখে আমি খুব ভালো করে হচ্ছে ঝিঙের যে পানিটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে আমি একদম কমিয়ে ফেলবো। তো দেখতে থাকুন আমি কতটা ঘনত্ব তৈরি করেছি আর কোন পর্যায়ে চুলার আঁচটাকে নিভিয়ে দিবেন। তো দেখুন এখানে কিন্তু এখন অল্প অল্প পানি আছে, এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এটা আপনারা যখন নিজে হাতে তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আর পানি অবস্থা এভাবে রেখে দিলে কিন্তু একটুকু মজার হবে না। তো হচ্ছে পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। দেখুন একবারে লাসা লাসা হয়ে গেছে বা ঘনত্ব হয়ে যখন এরকম চলে আসবে কমে, ঠিক সেম টাইমে হচ্ছে আপনি চুলার আঁচটাকে নিভিয়ে দিবেন। দেখুন একদম হচ্ছে মানে সাইডে আমি নিয়ে ফেলতে পারতেছি বা দলা পেকে যাচ্ছে, এমনটা হয়ে গেছে। এখন কিন্তু এটা তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজার। আর আমরা অনেকেই এই ঝিঙের খোসা বাটাটা খেতে জানি না। তো আপনারা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন, চেষ্টা করবেন। এটা খেতে কিন্তু আসলেই অনেক অনেক মজার হয়। তো দেখুন ফাইনাল লুকটা একদম হচ্ছে সবুজ কালার, কত সুন্দর একটা কালার এসেছে। কালারটাও কিন্তু একদম সবুজ রয়েছে। আর এটা কিন্তু এভাবে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা ঝিঙের খোসা বাটা। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।